হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা ঘুরতে গিয়ে কারা কারা বাড়ির মতন সিচুয়েশান তৈরি করে ফেলা বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ঘুরতে চলে গেছিলাম। তোমরা জানোই যে দীঘাতে ঘুরতে চলে গেছিলাম। আর দীঘাতে ঘুরতে গিয়ে আমি সকাল সকাল আমি কাকু আর কাকি বেরিয়ে পড়েছিলাম তোমার মোহনার উদ্দেশ্যে। কিন্তু মোহনার উদ্দেশ্যে যাওয়ার আগে আমার ভীষণ পেয়েছিল খিদা। তার কারণেই আমি খেয়েছিলাম একটা সুন্দর ডিম টোস্ট, যে ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। যাই হোক, ওই ডিম টোস্ট খেয়ে কিন্তু আমরা যখন চলে গেছিলাম মোহনায়, আর মোহনায় গিয়ে যখন দেখলাম এরকম সুন্দর সুন্দর তোমার পমপ্লেট মাছ, ইলিশ মাছ, আরও অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে, তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি বন্ধু। যাই হোক, আমি কিন্তু এই পমপ্লেট মাছগুলো তোমার নিয়ে নিয়েছিলাম কিছুটা। হ্যাঁ, এখানে 1 কেজি 700 মতো পমপ্লেট মাছ ছিল। এই পমপ্লেটগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাড়ির উদ্দেশ্যে এসেই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, রেস্ট টেস্ট নিয়ে আর ওদিকে নিতে শুরু করেছি। আর কাকি কিন্তু একদম রেস্টটা নিয়ে বসে গেছে সেগুলোকে কাটা বাছার জন্য। কাকি সুন্দর করে প্রথমে এগুলো কেটে নিল, তারপরে কিন্তু ওগুলো ধোয়াধাই করে নিয়েছিল। তারপরে যথারীতি আমি স্নান করতে চলে গেলাম সমুদ্রে। সমুদ্র থেকে স্নান টান করে এসে দেখি এনারা মাছটা ভাজাভাজি শুরু করে দিয়েছে, আর সাথে কিন্তু দেখি ঝোলও হয়ে গেছে। আর দুপুরের আইটেমও কিন্তু তৈরি হয়ে গেছিলো। দুপুরের আইটেমে ছিল ডাল, আলু সিদ্ধ, আর ছিল এরকম পমপ্লেট মাছ। যাই হোক, এরকম দুপুরে পমপ্লেট মাছ, ডাল আর আলু সিদ্ধ পেলে তো কোনো কথাই নেই বস। আমি তো দুবার হাপুর হুপুর করে 2বার ভাত নিয়ে 2বার ডাল দিয়ে প্রথমে মেরে দিলাম, আর আলু সিদ্ধ দিয়ে ধরে ধরে খেয়ে নিলাম। যাই হোক, তারপরে এটা এখন খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে আমার পাতে পড়লো সুন্দর সুন্দর সেই পমপ্লেট মাছটা। যাই হোক, ডাল দিয়ে খাওয়ার সময় লেবুর অভাবটা খুব বোধ করছিলাম, তাই পরে একটু লেবু চিপকেও নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এরপরে তো খাওয়া দাওয়া হচ্ছিল, আর আমি কিন্তু অনেক বেশি ভালো করে খাওয়া দাওয়া করে পছন্দ করি। সে যেখানেই যাই না করো, একটা বাড়ির মতো সিচুয়েশন। আর এখানে হোটেলে আমার যেহেতু তোমার রান্নাবান্নাটা নিজেরাই করছিলাম, সেই জন্য বেশ ভালোই লাগছিলো। এদিকে মা কিন্তু আমার জন্য পমপ্লেট মাছটা পুরো কড়াই উঁচু করে নিয়ে এসেছিলো। দেখো সাইজগুলো দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। ভাতের পরে ভাত নিচ্ছিলাম, কারণ আমার পেটে ছিল অনেক খিদা। সমুদ্র থেকে স্নান করে এসেছি, ব্যাস সমুদ্র থেকে 2 ঘন্টা 3 ঘন্টা স্নান করে আসার পরে এরকম যে কী লেভেলের খিদা লাগে, যারা স্নান করে এসেছো তারাই একদম জানো। যাই হোক বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছিলো। পমপ্লেটের ঝোলটা দিয়ে কিন্তু আমি সেই অসাধারণ খেয়েছিলাম, আর সাইজটা দেখে জাস্ট অসাধারণ লেগেছে। যাই হোক, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।